আমার জামাই যখন হসপিটালে পড়ে আমার চোখের সামনে শেষ হয়ে যেতেছে, আমি আমার নিজের এখন পাগল পাগল। দেশের সফল ও শীর্ষস্থানীয় নারী উদ্যোক্তা রুবাইয়াত ফাতিমা তনির স্বামী অসুস্থ হয়ে লাইফ সাপোর্টে আছেন। দেশে চিকিৎসার পর বর্তমানে ব্যাংককের একটি হাসপাতালে চিকিৎসাধীন তিনি। তনির স্বামীও একজন সফল ব্যবসায়ী। তনির থেকে ৩৮ বছরের বড় শাহাদাত হোসেনকে নিয়ে সবসময় সমালোচনার শিকার হয়েছেন তিনি। ফেসবুক লাইভে এলে নানা রকম ট্রোলের মুখেও পড়েন এ নারী উদ্যোক্তা। এসবে তোয়াক্কা নেই তার। এমনকি স্বামী অসুস্থ হওয়ার পর থেকে নানা রকম ভুয়া খবর ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে, এমনটাই দাবি করেছেন তনি। ব্যাংককের হাসপাতালে বসে বিষয়টি নিয়ে ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন এ উদ্যোক্তা। বৃহস্পতিবার ভোরে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া একটি স্ট্যাটাসে তনি বলেছেন, কিছু ভিউ ব্যবসায়ীর অত্যাচারে তিনি বিরক্ত এবং মর্মাহত। পোস্টে তিনি লিখেন, এখন ব্যাংককে সকাল ৬টা বাজে। আমি আইসিইউ রুমের সামনে বসে পোস্টটি লিখছি। দয়া করে আমি এবং আমার স্বামীকে নিয়ে কোনো প্রকার মিথ্যা সংবাদ প্রচার করবেন না। কয়েকটি শিরোনাম তুলে ধরে তনি লিখেন, তনির বুড়ো স্বামী মারা গেছে, টাকার জন্য চিকিৎসা হচ্ছে না তনির স্বামীর, ব্যবসায়িক পলিসি, মৃত্যুর খবর গোপন করেছে, ভিউয়ের আশায় এসব মনগড়া খবর ছড়াবেন না। স্বামীকে দেশের বাইরে নিয়ে গেছেন উন্নত চিকিৎসার জন্য উল্লেখ করে তিনি বলেন, বাংলাদেশে তার চিকিৎসা আশানুরূপ ছিল না দেখে অনেক রিস্ক নিয়ে এয়ার অ্যাম্বুলেন্স করে আল্লাহর রহমতে এখানে নিয়ে আসতে পেরেছি। আমার স্বামী লাইফ সাপোর্টে, তাকে সুস্থ করার সর্বোচ্চ চেষ্টা করছি। সব কিছু আল্লাহ তাআলার হাতে, তিনি চাইলে সব সম্ভব, ডাক্তার উসিলা মাত্র। তনি তার স্ট্যাটাসে আরও লিখেন, আমি একজন আত্মবিশ্বাসী নারী, আল্লাহর উপর সম্পূর্ণ বিশ্বাস আছে আমার। যুদ্ধ করে আমি অভ্যস্ত, তবে এটা আমার জীবনের সবচেয়ে কঠিন যুদ্ধ। আমি বিশ্বাস করি আল্লাহ চাইলে সব কিছু সম্ভব। যারা মিথ্যা তথ্য ছড়াচ্ছেন তাদের উদ্দেশ্য করে এ উদ্যোক্তা বলেন, আপনাদের মতো কিছু অযোগ্য লোকের ভিউ দরকার, আমার না। আমি নিজের যোগ্যতায় ব্যবসা করি, ভিউয়ের জন্য নয়। মানুষ আমার পণ্যের কোয়ালিটি এবং বেস্ট প্রাইস দেখে কেনাকাটা করে, আমার চেহারা দেখে নয়। সবশেষ তনি লিখেন, আমার প্রতিষ্ঠানে অনেক মানুষ কাজ করে, অনেক পরিবার এর সঙ্গে জড়িত। আমাদের একটা নির্দিষ্ট চলমান গতি আছে। আমার স্টাফরা সবাই মিলে আমার অনুপস্থিতিতে আপ্রাণ চেষ্টায় ব্যবসা সামাল দিচ্ছে। পারলে উৎসাহ দিয়েন, না পারলে আজে বাজে কথা বলবেন না। আল্লাহ তাআলা আপনাদের হেদায়েত দান করুক। এর আগে এক স্ট্যাটাসে তিনি বলেন, জীবনের সবচেয়ে কঠিন সময় পার করছি, আমি কোনোভাবেই তাকে হারাতে চাই না। সব কিছু অনিশ্চিত জেনেও আল্লাহর বিশেষ কোনো রহমতের আশায় অনেক কষ্ট করে আজকে সিঙ্গাপুর থেকে এয়ার অ্যাম্বুলেন্স বাংলাদেশে আনিয়ে তারপর ব্যাংকক নিয়ে আসছি। আমার জীবনের সবটুকু দিয়ে চেষ্টা করছি, বাকি আল্লাহর ইচ্ছা। সবাই দোয়া করবেন আমার ছেলের জন্য হলেও আল্লাহ যেন তাকে বাঁচিয়ে রাখে। শাহাদাত হোসেন তনির দ্বিতীয় স্বামী। প্রথম স্বামীর সঙ্গে বনিমানা না হওয়ায় বিচ্ছেদের পথে হাঁটেন তনি। এরপর ভালোবেসে বিয়ে করেন শাহাদাতকে। প্রথমে পরিবার মেনে না নিলেও পরবর্তীতে সব ঠিক করে নেন তিনি। বর্তমানে ফ্যাশন হাউস সানভিস পাই তনির স্বত্বাধিকারী তনি। সারা দেশে তার 12টি শোরুম রয়েছে।